কেমন চলতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে? আমার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। এই শোন, তোর এখানে যা বাসি সবজি কাঁচামাল আছে না, আমাকে প্যাকেট করে দে। বুঝলাম না ভাই, আপনি প্রতিদিন সকালে আসা পচা তরকারিগুলো নিয়ে যান, সেগুলো নিয়ে যায় কাস্টমারকে খাওয়ান? ওই বেটা, তুই এত কথা বলিস কেন? তোর এগুলো কি আমি ফ্রিতে নেই? তোর বেচার পর যে মালগুলো থাকে ওগুলো তো আমি টাকা দিয়েই নেই। সেগুলো আমি কি করি না করি সেগুলো আমার ব্যক্তিগত ব্যাপার। তুই তাড়াতাড়ি করে পচা মালগুলো আমাকে প্যাক করে দে। ঠিক আছে ভাই, সবগুলো দিতেছি। যেগুলো কয়েকদিন ধরে বিক্রি হয় না, এগুলো বেচা বেচা দিয়ে দিই। এখান থেকে নষ্ট করলাগুলো দিয়ে দিই। কেউ দেখার আগে তাড়াতাড়ি করে দিতে হবে। ওই বেটা তাড়াতাড়ি কর, কেউ যাতে না দেখে। ভাই নেন। এই যা দিচ্ছ সব মিলিয়ে টাকা কত হয়েছে? ভাই দিন 500 টাকা দিন। বেটা কি কস? সবকিছু পচা জিনিস দিছ, 500 টাকা চাস, 200 টাকা রাখ। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে দেন। আচ্ছা খারাপ দিতাছি। এলো এখানে 200 টাকা আছে। ভাই কালকে যদি লাগে তাহলে কালকে সকাল তাড়াতাড়ি এসে পড়েন। আচ্ছা ঠিক আছে আমুনি, আর আমি যদি না আসতে পারি প্রমাণ দিয়ে পাঠা দিস, আমি টাকা দিয়ে দিবনি। থাক তাহলে চলে গেলাম। বাবা বাবা, তোর কি হলো বাবা? জীবন ভাই দাঁড়ান। জি ভাই, কিছু বলবেন? ভাই এভাবে ফোলার নিয়ে তাড়াহুড়া করে কই যেতেছেন? আরে ভাই বলো না, পোলাটার যে কি হইলো কিছুই বুঝতে পারতেছি না, তাই একটু ডাক্তার কাছে নিয়ে যেতেছি। কয়দিন পর পর পোলাটা অসুস্থ হয়ে যায়, সংসারে অশান্তি লেগেই থাকে, কিছুই বুঝতে পারতেছি না ভাই। জীবন ভাই আপনাকে একটা কথা বলি শোনেন। সেই দিন আপনি বলছিলেন যে আপনার সংসারে কোনো আয়নতি নাই, একদিক দিয়ে ইনকাম করেন আরেক দিক দিয়ে চলে যায়। ভাই একটা কথা বলি, আপনার সংসারে আয়নতি নাই কেন জানেন? আপনার হোটেলের খাবার নিয়ে এলাকার লোক কানাঘুষা করে। আপনি নাকি রাতের বেলায় গিয়ে মরা মুরগি কিনে নিয়ে আসেন, আবার সকালবেলা বাজারে গিয়ে পচা সবজি কিনে নিয়ে আসেন, সেগুলো মানুষকে খাওয়ান, আবার তরকারির দামও রাখেন দ্বিগুণ। শোনেন জীবন ভাই একটা কথা বলি, এসব 2 নাম্বারই বাদ দিয়া সৎভাবে ব্যবসা করার চেষ্টা করেন। জীবন ভাই আপনি সবার চোখ ফাঁকি দিতে পারবেন, কিন্তু ওই উপরওয়ালার চোখ কখনো ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ কিন্তু সব দেখে, তার চোখ ফাঁকি দেওয়া কিন্তু অত সোজা না। একটা কথা বলি ভাই, হারাম পথে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু একদিক দিয়ে ইনকাম করবেন আরেক দিক দিয়ে চলে যাবে। এখনো সময় আছে ভাই, নিজেকে পরিবর্তন করেন। হারামের টাকা কখনো আয়নতি হয় না। আর একটা কথা ভাই, মানুষ কিন্তু বিশ্বাস করে আপনার হোটেলের খাবার খায়, আপনি সেই বিশ্বাস ভঙ্গ করে তাদেরকে মরামরি আর পচা তরকারি খাওয়াইতেছেন। ভাই এটা আমার বলার দরকার, আপনাকে বললাম, বাকিটা আপনার ইচ্ছা। জীবন ভাই চলেন, আপনার সাথে আমিও যাই, দেখি আপনার ছেলের কি হয়েছে। ভাই একটু দাঁড়ান। ভাই আপনি ঠিকই বলছেন, আমি বড় ভুল করে ফেলাছি ভাই। তবে আজকে আমি আপনাকে কথা দিলাম ভাই, আমি আর এইভাবে অসৎ পথে ব্যবসা করবো না। আজকের পর থেকে আমি সৎ পথেই ব্যবসা করবো। চলেন ভাই, পোলাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।